আমার বিখ্যাত পুডিং নিয়ে। ভালো হয়েছে কিনা জানি না, ভালো যদি না হয় তাহলে আমার কোনো দোষ নেই, সব ওই ইউটিউবার বেডির দোষ। কারণ আমি ওই বেডির ভিডিও দেখে পুডিং বানাইছি। আরে না তো, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে। একটু কেটে দেখি তো কেমন হয়েছে। মাশাআল্লাহ পারফেক্ট একটা পুডিং হয়েছে। একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আপনারাও যদি বাসায় এমন পারফেক্ট পুডিং বানাতে চান তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে একটা পাত্রে 1/2 লিটার লিকুইড দুধ ফুটাতে দিলেন। আমরা চিনির বিকল্পে মিষ্টির রস 5 টেবিল চামচ দিলাম। আপনারা চাইলে এর বিকল্পে 5 টেবিল চামচ চিনি দিতে পারেন। আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন, যে যেরকম সুগার খান। আমরা এখানে একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিলাম। আর একটা পাত্রে আমরা লো হিটে 2 টেবিল চামচ চিনি নিয়ে গরম করে ক্যারামেল তৈরি করে নিব। চিনিকে আমরা কতক্ষণ নাড়াচাড়া করলে যখন ব্রাউন কালার আসবে তখন ক্যারামেল তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার আগে আমরা যেই পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিতে হবে, নয়তো ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। 4টা ডিমের সাথে 1 চিমটি লবণ দিয়ে হ্যান্ড মিক্স দিয়ে বিট করে নিতে হবে। ডিম আর লবণ ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর গরম করা লিকুইড দুধের সাথে হালকা পাউডার দুধ মিক্স করে নিলাম ঘন হওয়ার জন্য। তারপরে ডিমের মিশ্রণটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে ক্যারামেল করা পাত্রে এগুলাকে ছেঁকে ঢেলে নিতে হবে। ছাঁকা শেষে আমরা রাইস কুকারের বাটিতে পানি নিলাম। তারপর এর উপরে একটা স্ট্যান্ড দিলাম। তারপর আমরা কিছুক্ষণ পানিটাকে গরম করে নিব। পানিটা গরম হয়ে গেলে তারপর আমরা পুডিং এর বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। তারপর আমরা রাইস কুকারে ঢাকনাটা দিয়ে দিব। এভাবে 20 মিনিট কুক করার পর তারপর আমরা একটা কাঠির সাহায্যে চেক করে নিব পুডিংটা ভালো করে হয়েছে কিনা। তারপর আমরা একটা নাইফ দিয়েও চেক করে নিলাম। নাইফটা ক্লিন আসলো, তাই বুঝে গেলাম পুডিংটা হয়ে গেছে।